আজকে আমরা দেখব যে বক্সের মাধ্যমে কিভাবে মধু চাষ করা হয় এবং তা বাজারজাত করা হয়। প্রথমে আমরা চলে আসলাম চকেরডাঙ্গা বালাপাড়া মসজিদ সংলগ্ন একটি লেচু বাগানে, যেখানে আমরা আসার পর দেখতে পেলাম যে এখানে অনেকগুলো মধুর বক্স এবং মৌমাছি দ্বারা আবদ্ধ করা আছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে মৌমাছিগুলো কিভাবে যাওয়া আসা করতেছে এবং এখানে একটা করে ফুটো করা আছে যেখানের মাধ্যমে তারা ইনপুট এবং আউটপুট হতে পারতেছে। এই মুহূর্তে সব বক্সগুলো থেকেই মৌমাছিগুলো বের হয়ে তারা চারিদিকে লিচুর যে মলের মধুগুলো তারা সংগ্রহ করতেছে এবং তাদের যে ওড়ার একটা শব্দ গুনগুনি, সেটা আসলে একটা রোমাঞ্চকর শব্দ। এখন আমরা দেখব যে এই বক্সের মাধ্যমে মৌমাছিগুলো কিভাবে মধু সংরক্ষণ করে। আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিছু কাঠের হাতে বানানো কিছু কৃত্রিম মধুচাক, যেগুলোতে মৌমাছিরা বাসা বাঁধবে এবং এখানে মধু জমাট করবে, এবং এগুলোই সবগুলো বক্সে দেওয়া আছে সঠিকভাবে এবং উপরে নেট দেওয়া আছে এবং এইভাবে কিছু ফুটো করা আছে যে ফুটোগুলো দিয়ে মৌমাছিরা ঢুকবে এবং বের হবে। এগুলো হচ্ছে কালো জিরার মধু, যা প্রতি কেজি মার্কেটে 1500 থেকে 1600 টাকা পর্যন্ত বিক্রি হয়। এবং আপনারা দেখতে পারতেছেন তারা একটা রশির মাধ্যমে বাঁশ ডুবিয়ে এই মধুগুলো গাড়িতে লোড দিচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে অনেকগুলো মৌমাছি অবস্থান করতেছে এবং যা আমরা ইতিমধ্যে আপনাদেরকে কৃত্রিম চাকটা দেখাচ্ছি তার মধ্যে এই মৌমাছিগুলো মৌচাক তৈরি করেছে এবং এতেই তারা মধুগুলো সংরক্ষণ করে যে ফুল থেকে। এটা হচ্ছে আপনার যে টুপি, যেটা দিয়ে আপনার মধু সংগ্রহ করা হয়, এবং এটা হচ্ছে একটা সেফটি সমূহ। এটা দিয়ে আপনার যদি আপনি মাথায় পড়েন তাহলে মৌমাছিগুলো আসে আপনার মুখে বা কানে ঢুকতে পারবে না এবং আপনাকে কামড়ও দিতে পারবে না। এর মধ্যে কিছু নেট দেওয়া আছে এবং টুপিটা পরার পর একটু অতটা বেশি কিছু হয় না, একটু কমফোর্ট ফিল মনে হয়।